আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার যে প্রশ্নটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক প্রশ্ন। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী উনি আমাদের নকলা নালিতাবাড়িতে 2018 সনে মনোনয়ন পেয়েছিলেন। তারই ধারাবাহিকতা বজায় থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। এবং নকলা নালিতাবাড়ির বিএনপির নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দের বৃহৎ অংশ ফাহিম চৌধুরীর সঙ্গে বিগত দিনেও ছিল, এখনো আছে। আর এটা আমাদের জন্য শুভকর এই জন্যই যে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী অত্যন্ত সাবলীল মনের এবং সুন্দর মনের একজন মানুষ। তিনি মানুষের কাছে খুব সহজে মিশতে পারেন এবং তার কাছে মানুষের আসতে কোনো রকম ভায়া হইতে হয় না। সে অত্যন্ত সাবলীল এবং সুন্দর মনের একজন মানুষ। আমরা তাকেই চেয়েছিলাম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নীতি নির্ধারণী নিয়ে আছেন, তারা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে আমাদের মাঝে মনোনয়ন দিয়ে আমাদেরকে তারা আমাদেরকে তারা মনোনয়ন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। ইনশাল্লাহ আমাদের কেন্দ্রীয় বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। আশা করি বিএনপির যে গণজোয়ার আছে, সেই গণজোয়ারে আমাদের ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার নির্বাচনে তার উত্তরণ হবে এবং ইনশাল্লাহ আগামী সংসদে উনি যাবেন, এই আশাবাদ আমরা। আসলে ফাহিম চৌধুরী সাহেবের যে মনোনয়ন পেয়েছে, এটার বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে, আসলে ফাহিম চৌধুরী সাহেব যে ধানের শীষের মনোনয়ন পাবেন, এটা শুধু আমাদের বিএনপি নেতা কর্মীদের দাবি ছিল না, এটা নালিতাবাড়ি নকলার গণমানুষের দাবি ছিল যে এখানে নকলা নালিতাবাড়িতে আলহাজ জাহেদ আলী চৌধুরীর নেতৃত্বে এই জাতীয়তাবাদী দলটা সুসংগঠিত হয়েছে। এর জন্য গণমানুষের দাবি ছিল যে আলহাজ জাহেদ আলী চৌধুরীর সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী যদি ধানের শীষে মনোনয়ন হয়, তাহলে এই এলাকার মানুষ ভোট দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং আমরা নেতৃস্থানীয় যারা আছি, আমাদের প্রতিক্রিয়া হচ্ছে আমরা খুব আনন্দিত যে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সাহেব ধানের শীষ পেয়েছে। এটা আমাদের প্রাণের দাবি ছিল। আমরা মনে করি যে সঠিক জায়গায় সঠিক নেতৃত্বের জায়গায় ধানের শীষ এসেছে। এর জন্য আমরা নালিতাবাড়ির যারা নেতৃবৃন্দ আছি, সবাই এই ব্যাপারে জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং স্থায়ী কমিটির সকল মেম্বারবৃন্দদের প্রতি আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি 11 নং বাগবেড় ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নমিনেশন পাওয়ার আমাদের নালিতাবাড়ি উপজেলা এবং নকলা উপজেলা গ্রামের যে অত্যন্ত গ্রামের যে মানুষগুলি আছে, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নমিনেশন পাওয়াতে খুবই খুশি। তারা বিভিন্নভাবে আল্লাহর কাছে মোনাজাত করে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর জন্য দোয়া করছে এবং সেই সাথে আমরা ওয়ার্ডে রাজনীতি করি, ওয়ার্ডের মানুষের সাথে আমরা চলাফেরা করি। তারা এত খুশি হয়েছে সেটা আমি ভাষায় বলতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 11 নং বাগবেড় ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমি। আমার নাম আনারুল ইসলাম রিপন। দীর্ঘ জাহেদ আলী চৌধুরীর ছেলে হিসাবে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার একটা সাধারণ মানুষের মন থেকেই একটা ভালোবাসা আছে এবং তার প্রতি আস্থা বিশ্বাস থাকার কারণে আমরা তৃণমূল বিএনপির সংগঠনের সাথে জড়িত। আমরাই আসলে বুঝতে পারি সাধারণ মানুষের ভাষা। সেই ক্ষেত্রে নালিতাবাড়িতে কয়েকটা গ্রুপের মধ্যে থেকে ধানের শীষ প্রতীক চায়, তার মধ্যে থেকে অধিকাংশ মানুষ ফাহিম চৌধুরী যদি ধানের শীষ পায় সেই জয়যুক্ত হতে পারবে, এটাই সাধারণ মানুষের মতবাদ। অন্য কেউ যদি পায়, সেই ক্ষেত্রে এই সিটটা বা এই আসনটা ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থী পাইলে সেই ক্ষেত্রে এই সিটটা নাও পাইতে পারে। যার কারণে সাধারণ মানুষ যেহেতু ফাহিম চৌধুরীকে ভালোবাসে এবং জাহেদ আলী চৌধুরীর পরিচয়কে বহন করে আজকে
জাহেদ আলী চৌধুরীর পরিবারকে বহন করে ধানের শীষ প্রতীকে সবাই একমত হয়ে আমার যা ধারণা বা বিশ্বাস, নালিতাবাড়ি মানুষের যে মনের অনুভূতি, তারা এককভাবেই জয়যুক্ত করবে এই ফাহিম চৌধুরীকে। মানব মস্তিষ্ক এবং দেহ গঠনের জন্য দুধ একটি অত্যাবশ্যকীয় পানীয়। সর্বাধুনিক প্রযুক্তির অটোমেটিক মেশিনে হাতের স্পর্শ ছাড়াই সরাসরি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় জেহান মিল্ক। তাই জেহান মিল্কে দুধের সকল গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। যেখানে যেমনই থাকুন, আপনার স্বাস্থ্য সুরক্ষায় জিহান পাস্তুরিত তরল দুধ থাকুক সব সময়। জেহান মিল্ক, পানির পরে নিরাপদ পানীয়। ইদ্রিস গ্রুপের একটি পণ্য।